علينا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই বছরের রমাদান মাসের সর্বশেষ জুমা আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি। আসার তৌফিক যে রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এবং যে রব্বুল আলামিন এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হলেও আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন, সেজন্য আল্লাহর আবারও কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি আসলে কয়েকটি বিষয়ের সমন্বয়ে একটি বিষয়। যাকাতুল ফিতর সম্পর্কে কিছু কথা বলা দরকার, ইতিকাফ সম্পর্কে একটি দুটি মাসআলা, এবং আমাদের ঈদের দিনে করণীয় বর্জনীয় এই খণ্ড খণ্ড কয়েকটি বিষয় নিয়ে আপনাদের জানার পাশাপাশি কিছু স্মরণ করিয়ে দেওয়া, ভুলে যাওয়া জিনিসটাকে আবার একটু স্মরণ করিয়ে দেওয়া। প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে রমাদান আসে, আবার এভাবেই চলে যায়। ভালো সময়গুলো কিভাবে কত দ্রুত যে পার হয়ে যায় তা আমরা টেরও পাই না। রমাদানের শুরুতে অনেকটা যেন মনে হচ্ছিল লম্বা একটা সফর, একটা মাস, অনেকটা লম্বাই মনে হচ্ছিল, কিন্তু যখন শেষ হয়ে গেল মনে হচ্ছিল যেন এটা কয়দিনের একটা আমরা এইমাত্র রমাদান শুরু হলো, এখনই আবার শেষ হয়ে গেল। তো এইভাবে ভালো সময়গুলো কত দ্রুত যে চলে যায় এটা বলার অপেক্ষা রাখে না। দুঃখের সময় 1 ঘন্টাও পার হয় না, আধা ঘন্টা 1 ঘন্টাও পার হয় না, কিন্তু সুখের সময়গুলো অতি দ্রুতই যেন পার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানে আমরা কতটুকু অর্জন করতে পারলাম আর কতটুকু অর্জন করতে পারিনি, এটা আমরা প্রত্যেকেই নিজ নিজ হিসাবটা মেলানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বাকি যে 1-2টা দিন আছে, এই কটা দিনের ভিতরে আমাদের আমলের যে ঘাটতি হয়ে গিয়েছে তা যেন পূরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যাকাতুল ফিতর সম্পর্কে আমরা গত জুমায় তড়িঘড়ি করে 2-1টি মাসআলা সম্পর্কে আমরা বলেছিলাম, কারণ গত জুমায় আমাদের বিষয় ছিল যাকাত ও যাকাতুল ফিতর। যাকাত সম্পর্কে কিছু বলা গেলেও সময়ের স্বল্পতার কারণে যাকাতুল ফিতর সম্পর্কে তেমন বিস্তারিত বলা সম্ভব হয়নি। যাকাতুল ফিতর, যাকাত মানে তো আপনারা সবাই জানেন,
আত্মশুদ্ধি, পবিত্রতা। আর ফিতির শব্দের অর্থ হলো ইফতার, মানে এই যে কটা দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর একটা কারফিউ জারি করেছেন, হ্যাঁ, এই সময় খাওয়া যাবে না, এই সময় খেতে হবে, এটার একটা সমাপ্তি ঘটতে যাচ্ছে। ইফতার থেকে ফিতির শব্দটা এসেছে। তো যাকাতুল ফিতির শব্দটার দুটো মিলে একটা অর্থ হলো এই যে রমাদানে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, ইফতারের সাথে সাথে সেই ভুল ত্রুটিগুলোর পরিশুদ্ধকরণ, মানে ছোটোখাটো ভুল ত্রুটি যা হয়ে গিয়েছে তা যেন আমরা সংশোধন করিয়ে নিতে পারি। এই জন্য যাকাতুল ফিতিরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরেকটি ব্যবস্থাপনা হিসাবে, বিকল্প ব্যবস্থাপনা হিসাবে আমাদেরকে দান করেছে। এই যাকাতুল ফিতির কখন ফরজ হয়? প্রতিটি ইবাদত ফরজ হওয়ার একটা সময় থাকে। জুমার সালাত, জোহরের সালাত, আসরের সালাত ফরজ হওয়ার একটা সময় থাকে। ওই সময়ের আগে যদি কেউ আদায় করেন তাহলে হবে না। সফরে যাচ্ছেন 10টায়, ভাবছেন রাস্তাঘাটে জোহর পড়তে পারি কি না পারি, তাহলে 10টায় জোহরটা পড়েই বের হয়ে যায়, হবে কি? হবে না। সময় আসুক, তারপরে সময়ের আগেই সব ইবাদত করা যায় না। কিছু ইবাদতের অনুমতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেমন যাকাত 1 বছরের অগ্রিম আপনি দিতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু এই একটা ইবাদতের উপরে সব ইবাদত কিয়াস করে নেবেন, তা চলবে না। যাকাতুল ফিতির ফরজ হয় ঈদের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই এই ইবাদতটা ফরজ হয়। তাহলে ধরুন এবারে যদি 29শে সওম হয়, তাহলে পরের যে রাত্রিটা মাগরিবের সাথে সাথেই এটা আমাদের উপরে ফরজ হয়ে যাবে। এই মাগরিবের আগে 1-2 ঘন্টা আগেও যদি কোনো নবজাতক জন্মগ্রহণ করে, তারও ফিতরা আদায় করতে হবে। আবার এই মাগরিবের পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার আর ফিতরা আদায় করা লাগবে না। অনেকেই প্রশ্ন করেন যে আমরা তো ফিতরা দেই আমাদের সওমের ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য, মানে ক্ষতিপূরণের জন্য। যে নবজাতক এইমাত্র জন্মগ্রহণ করলো, সে তো সওমই পালন করে নাই, তা ওর আবার সওম সংশোধনের জন্য কেন আমরা ফিতরাটা দেব? এর উত্তর হচ্ছে, আমরা বলি হাদিসে দুটো অংশ বলা হয়েছে। ফিতরা আদায়ের যে উদ্দেশ্য, দুটো উদ্দেশ্য বলা হয়েছে। তহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত ওয়া তু'মাতান লিল মাসাকিন। 1 নম্বর হচ্ছে সওমের উদ্দেশ্য হচ্ছে ভুল ত্রুটি সংশোধন করা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন, দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দাও। তো যদিও ওই বালকটি, ছোট্ট শিশুটি সওম পালন করেনি, কিন্তু তার মাধ্যম দিয়ে গরিবের রিজিকের একটা ব্যবস্থা হয়ে যাবে। তার কারণে একটা গরিব 1 শক খাবার পেয়ে যাবে। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও পাওয়া যায়। একটু পরে আমি ওই হাদিসগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে যাকাতুল ফিতির ফরজ হচ্ছে ঈদের চাঁদ উদিত হওয়ার পরপরই যাকাতুল ফিতির আপনার আমার উপরে ফরজ হয়। এটা ফরজ হওয়ার জন্য নেশাবের কোনো শর্ত নাই। সমাজের ভিতরে এমন কিছু ভুল ফতোয়া চালু আছে। অনেকেই মনে করেন যে ফিতরা আদায় করবেন তারা, যাকাত দেওয়ার যোগ্যতা আছে যাদের, তারা, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ অর্থ, এই পরিমাণ অথবা 52.5 তোলা রূপা, এইরকম যাকাতের নিসাব পরিমাণ যাদের সম্পদ আছে, তারা ফিতরা আদায় করবেন। বাকি অসহায় দরিদ্র তাদের ফিতরা লাগবেই না। এই ফতোয়াগুলো সমাজে চালু আছে। কিন্তু আপনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে খেয়াল করেন, তাহলে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। আসলে ডালপালা অনেক হয়ে যায়। এই যাকাতুল ফিতির ফরজ না ওয়াজিব, এই নিয়েও সমাজে একটা মাসআলা ভুল আছে। সমাজে মাসআলা হলো যাকাতুল ফিতির আদায় করা ফরজ নয়, এটা ওয়াজিব। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একদম ফরজ শব্দই ব্যবহার করেছেন। ফরদ রাসূলুল্লাহ, ফরজ থেকে ফরদ,
এটা আরবি শব্দ, আমরা বাংলায় ব্যবহার করি। ফরদ মানে ফরজ, ফরজ করেছেন। তবে আমাদের নিকটে ফরজ আর ওয়াজিবের মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে ফরজ শব্দ না বলে ওয়াজাবা শব্দ ব্যবহার করতেন, তাও যে হুকুম হতো, ফারাজা বলার পরেও সেই হুকুমই থাকবে। আমি এদিকে গিয়েছেন যে ফরজ আর ওয়াজিব, এটা ফরজ এটা ওয়াজিব, এই শব্দগত পার্থক্য থাকলেও পরিভাষায় পারিভাষিক কোনো পার্থক্য নাই। ইমাম আবু হানিফা শুধু ফরজ আর ওয়াজিবের পার্থক্য করেছেন। তার নিকটে অকাট্য দলিল, অর্থাৎ কোরআন যদি কোরআনে দ্বারা সাব্যস্ত হয় কোনো মাসআলা, আর মুতাওয়াতির হাদিস, হাদিস তো অনেকগুলো ভাগ আছে, মুতাওয়াতির আছে, আবার আহাদ আছে। আহাদ আবার 3 প্রকারের আছে, মাশহুর, আজিজ, গরীব। এগুলো একটু গভীর আলোচনা, এগুলো হয়তো আপনাদের বোঝাটা কঠিন হয়ে যেতে পারে। তবে এইটুকু শুধু বুঝুন যে অকাট্য দলিলের দ্বারা যদি কোনো মাসআলা সাব্যস্ত হয় সেটা হলো ফরজ। আর এত নিশ্চিত নয়, একটু হালকা পাতলা সন্দেহ আছে, হয়তো 99 ঠিক আছে, 1% একটু সন্দেহ, এইরকম দলিলের দ্বারা যদি কোনো মাসআলা সাব্যস্ত হয় তাহলে সেটাকে তারা ওয়াজিব বলে। সংজ্ঞাগত পার্থক্য থাকলেও পরিণতিতে কোনো পার্থক্য নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে একজন ব্যক্তি ফরজ ছেড়ে দিলে, ইচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দিলে যে শাস্তি, ওয়াজিব ছেড়ে দিলেও তার সেই শাস্তি। এই জন্য শাস্তিগত যেহেতু কোনো পার্থক্য নাই, তিনি ইমাম গেছেন যে ফরজ ওয়াজিব একই। যেহেতু শাস্তিগত পার্থক্য নাই, তো সংজ্ঞায় আর এখানে ডালপালা টেনে ধরে আর লাভ নাই। পরিণতি যেহেতু একই, ফরজ আর ওয়াজিব মাসআলা একই। যা হোক, আমরা বলছিলাম সমাজের ভিতরে ফরজ বললে একটু গুরুত্বটা বেশি পায়, আর ওয়াজিব বললে এটা ওয়াজিব একটু হালকা হালকা ভাব মনের মধ্যে জেগে ওঠে। তো যা হোক, এখানে ফরজ শব্দটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কি ফরজ করেন? যাকাত আল ফিত্রি, মানে আমাদের ভাষায় সংক্ষেপে আমরা ফিতরা বলি, হাদিসের ভাষায় যাকাতুল ফিতর, আর আমাদের ভাষায় আমরা বলি ফিতরা। তো ফিতরাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কি হতে? সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈর, 100 খেজুর অথবা 100 জব। কার উপরে ফরজ করলেন? আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। মুসলিম যারা, এদের মাঝে দাস, স্বাধীন, ছোট, বড়, নারী, পুরুষ সবার উপরেই এটা ফরজ করে দিয়েছে। আমি বলছিলাম যে পয়েন্টে, যে নেশাবটা শর্ত কি না, এই হাদিসে আপনি যদি গভীরভাবে খেয়াল করেন তাহলে দুটো জায়গা থেকে আপনি দলিল বের করতে পারবেন যে নেশাব যে শর্ত সমাজে করা হয়, চালু আছে, এটা একটা অবান্তর শর্ত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই যার নাম উল্লেখ করেছেন আলাল আবদি, দাসের উপরেও ফরজ করে দিয়েছেন। আর শরীয়ত যারা একটু অধ্যয়ন করেন তারা জানেন দাস কোনো সম্পদের মালিক নয়। দাস মানে হয়তো এখন তো এই ভাষাগুলো নতুনই মনে হবে, যেহেতু দাসের প্রথা এখন নাই। তো স্বাধীন আর দাস, দাস বলতে যুদ্ধে যারা বন্দী হয়ে মুসলমানদের হাতে ধরা পড়ে, তারা মুসলমানদের দাস দাসীতে পরিণত হয়, এদেরকে ইচ্ছা করলে বিক্রিও করা যায়। হ্যাঁ, এছাড়া আরও অনেক ডালপালা শাখাগত অনেক মাসআলা আছে, সেগুলো বলতে গেলে সময় কভার হবে না। তো দাস বলতে যেটা বোঝায় যে ধরুন আপনি একজন মুজাহিদ, কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে আপনার ভাগে গনিমত হিসাবে একটা দাস আপনার ভাগে একজন কাফের পড়েছে। সে যদি মুমিনও হয়, ইসলাম গ্রহণও করে, তবুও সে আপনার দাসই থাকবে। এই দাস কোনো সম্পদের মালিক নয়, সে যা উপার্জন করবে সব পাবে তার মনিব। তার মালিক হলো, তার যে মালিক তার সম্পদেরও সেই মালিক। তাহলে সে তো কোনো সম্পদেরই মালিক না, তার উপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করছেন। তাহলে নেশাব যে শর্ত করলাম, ওর নেশাবের মালিক হবে কোন কালে? ওর তো নেশাবের মালিক হওয়ার কোনো সুযোগই নাই যতক্ষণ না সে আজাদ হয়, টাকা পয়সা দিয়ে কন্ট্রাক্ট করে অথবা মনিব ইচ্ছা করে আজাদ, ঠিক আছে তুমি যখন মুসলিম হয়েই গেলা, যাও তোমাকে আজাদ করে দিলাম, এরকম যদি
মানে স্বাধীন না হয় ততক্ষণ পর্যন্ত তার উপরে জাকাতের নেশাব মানে সম্পদের সে মালিক নয়, নেশাব তো দূরের কথা। তাহলে বোঝা গেল কি এই জাকাতুল ফিতরের জন্য নেশাবটা শর্ত নয়। এই হাদিসের অংশে আর একটা বলা হয়েছে অসগীর, ছোটদের উপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আর আমরা জানি বেশিরভাগ ছোটরাই কোনো সম্পদের মালিক নয়। খুব কম হয়তো পাবেন বাবা অডের সম্পদ রেখে মারা গিয়েছেন, 2-4 বছরের বাচ্চা, ইয়াতিম বাচ্চা, কিন্তু টাকা কোটি কোটি টাকার মালিক মিরাজের সূত্রে পেয়ে গিয়েছে। এরকম সংখ্যা তো খুবই কম। বেশিরভাগ শিশুরাই আমাদের অধীনস্থ যারা আছে তারা কিন্তু সম্পদের কোনো মালিকই নয়, তাদের উপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছে। তাহলে বোঝা গেল নেশাবটা কোনো শর্ত নয়। আপনার কাছে একদিনের খাবারের অতিরিক্ত যদি কিছু খাবার থাকে, ধরুন আপনার একদিনে 3 কেজি চাউল লাগে, আপনার কাছে 5 কেজি আছে, তাহলে 3 কেজি আপনি আজকের জন্য রেখে 2 কেজি আপাতত জাকাত হিসাবে, হোক না আপনার সদস্য 4-5 জন, আপনার তো নাই, আর 100 দিয়ে মাপতে গেলে তো হচ্ছে না, তো 3 কেজি রেখে ওই যে 2 কেজি বেঁচে গেছে ওইটুকুই আপনি জাকাতুল ফিতর হিসাবে আদায় করবেন। পরবর্তীতে সামাজিকভাবে যদি এটা তোলার ব্যবস্থা থাকে তাহলে সমাজ আবার এই দরিদ্র লোকটাকে সমাজ থেকে 1 মণ, আধা মণ, 2 মণ, 5 মণ তাকে চাউল বা খাদ্য দিয়ে দিন। তাহলে বোঝা গেল কি এটার জন্য ওই জাকাতের নেশাব শর্ত নয়, এই পরিমাণ নেশাব হলেই চলবে। এই বিশেষ করে এই মাসআলাটা এবছরই আমার কাছে মনে হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন, যেহেতু করোনার কারণে একটা অর্থনৈতিক মন্দাভাব সবার ঘরে ঘরে ধাক্কা দিয়েছে, তো অনেকেই প্রশ্ন করছেন যে ধরুন আমি পরিবারের অভিভাবক, আমি আমার ফিতরাটা আমার স্ত্রীকে দিয়ে দিলাম, আমার স্ত্রী তার আমার আর এক ছেলেকে দিল, সে আবার আর এক ছেলেকে দিল, সে আবার আর এক ছেলেকে দিয়ে মোটামুটি ঘরের ভিতরেই রয়ে গেল। তা আমি মনে করছি এটা তো একটা ওই যে হিলা মানে ওই যে হিলা বিবাহ যেমন আছে, হ্যাঁ, জাকাত থেকে পলানোর যে একটা সিস্টেম আছে, মানে এটাকে হিলা মানে অপকৌশল যাকে বাংলায় বলেন, আমার মনে হয় হিলা শব্দটা আপনারা বোঝেন। জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য কোনো কোনো মাযহাব, নাম বললে তো চিনে ফেলবেন, সব ক্ষেত্রে না হয় নাই বললাম, কোনো কোনো মাযহাবে এমনও বলা হয়েছে মানে হিলা অপকৌশল, যে আপনার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে, ধরুন আপনার 5 লাখ টাকা আছে, এখন তো জাকাত আপনার ফরজ হয়ে যাচ্ছে এই তারিখে আসতে, তো আপনি কি করলেন, এই 2 লাখ টাকা 2.5 লাখ টাকা যে পরিমাণ দিলে জাকাতটার ফরজ থাকে না, 2.5 লাখ টাকা বিবিকে দান করে দিলেন, যে না এটা তোমারে দান করে দিলাম। জাকাতের দিনে আসলো, বিবির কাছে বিবি 2.5 লাখের মালিক, আপনি 2.5 লাখের মালিক, তার নেশাব কেউই না, কাজে কারোর উপর জাকাত ফরজ হবে না। এরকম অপকৌশল আছে। আবার জাকাতের মাস যখন চলে যাবে, তারিখটা চলে যাবে, বিবি আবার বলবে আমি এই টাকা দিয়ে কী করতাম, ব্যবসা বাণিজ্য তো আমি করতে পারবো না, টাকা আমি আপনাকেই দান করে দিলাম, পরে আবার 5 লাখের মালিক, মাঝখানে জাকাতটা মানে ব্রিজের মতো পার হয়ে গেলেন শুধু। এরকম অপকৌশলগত ফতোয়া সমাজের ভিতরে চালু আছে। তা আমি যেটা মনে করছি, জাকাতুল ফিতর আপনি আপনার পার্শ্ববর্তী যে দরিদ্র মানুষ আছে তাকে দেন, তিনি আবার আপনি দরিদ্র যদি হন, ওই 8 খাতের মধ্যে পড়েন, তাহলে আপনাকেও আবার তারা আপনাকে জাকাতুল ফিতরটা দিবে। কমপক্ষে ঘরটা যেন আলাদা হয়, প্রতিবেশী হয়, নিজের ঘরই যেন ঘুরতে না থাকে। এটা অনেক সময় আমি আমাদের তাবলিগি ভাইদের ভিতরেও এই জিনিসগুলো দেখেছি, আলোচনা করার সময় গোল হয়ে বসে আসলে কথাটা আমি বলবো, কিন্তু আমি বললে কেমন দেখায়, ওই ডান পাশ থেকে শুরু হয়, ভাই আপনি বলেন, আপনি বললেই ভালো হয়। উনি বলে যে না, আমার মতো নালায়েক অযোগ্য ব্যক্তি এই দায়িত্ব নেওয়া ঠিক হবে না, তো ওনার ডান পাশে যে আছে ওনারা দিয়ে বলেন যে তাহলে আপনি এই দায়িত্বটা নেন। এইভাবে সবাই কথাটা বলে বলে শেষমেশ আমার দিকেই, আমার কাছেই আসবে। তো এইরকমভাবে কৌশল করার কোনো দরকার নাই। হ্যাঁ, আল্লাহ ইবাদত বন্দিকে আদায় করা সহজ করে দিয়েছেন, আমরা যেন সেভাবেই আদায় করার চেষ্টা করি। তো এই হচ্ছে জাকাতুল ফিতর ওয়াজিব কাদের উপরে হবে, সবার উপরে, মুসলিম নরনারী সবার উপরেই ফরজ। আদায় করবে কে? আদায় করবেন পরিবার যিনি প্রধান, প্রথমত আদায় করবেন প্রত্যেক ব্যক্তি, যদি তারা সামর্থ্যবান হন প্রত্যেকেই আদায় করবেন আলাদা আলাদাভাবে। আর যদি পরিবার প্রধান
সবার পক্ষ থেকে আদায় করে দেন, তবুও আদায় হয়ে যাবে। এই হাদিসের নির্যাস যেটা পাওয়া যায়, সর্বোত্তম হলো ঈদের দিন সকালবেলা আপনি এটা আদায় করবেন। এটা হচ্ছে সর্বোত্তম মাসআলা। আমি আরব দেশেও দেখেছি, তারা ঈদের দিন সকালবেলা বের হয়ে যাবেন, আর গরিব মানুষগুলো তারা ওই যে দোকান নিয়ে বসে আছে, চাউলের দোকান, গরিব মানুষ, ওরা সৌদি বা একজন যাচ্ছেন, কয় কেজি লাগবে ওই ব্যাগ সাজানো আছে, হ্যাঁ, 100 করে, 200 করে, 500, এরকম একটা সিস্টেম করে বস্তাগুলো সাজানো আছে। উনি এক বস্তা কিনবেন, নিয়ে পাশে আবার দরিদ্র মানুষ ঘুরছে, তাদের হাতে দিয়ে উনি ঈদ মাঠে চলে যাবেন। ঈদ মাঠের রাস্তায় তারা বসে। এখানে দেখুন যে নিচ্ছে তারাই কিন্তু আবার ওই মালটা নিয়ে ওই বিক্রি স্থানে রেখে দিয়ে আবার বিক্রি করছে। অনেকে এটা হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবেন যে ওদেরকে দিয়ে লাভি, ওরা তো আবার বেশি। অনেকে যারা টাকা দেন তাদের পক্ষেও একটা দলিল হয়ে যেতে পারে, কারণ মানুষ ভালোটা মনে রাখে কম, যেটা একটু সমস্যা ওইটাই বেশি মনে রাখার চেষ্টা করে। এখানে মূল বিষয়টা হলো যে আমি যে দরিদ্রকে দিচ্ছি, আমার উপরে ফরজ হলো খাদ্য গরিবের হাতে পৌঁছিয়ে দাও। আমি কিনে আমি একজন গরিবকে উপযুক্ত মনে করে, সে রাস্তায় বসেই আছে, চাচ্ছে মানুষের কাছে, তাকে দরিদ্র মনে করে আমি তার হাতে দিয়ে দিলাম। আমার ইবাদত কমপ্লিট, পরিপূর্ণ। এখন সে নিয়ে ও নিজে খাবে না কাউকে হাদিয়ে দিবে, না সে আবার বিক্রি করবে, সে দায়িত্বটা ওর। আমি আর এটা খুঁজতে যাব না যে ও কী করলো, ও আবার বেচছে, তাহলে দিয়ে লাভ কি না। এই দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব প্রথম হাত আপনার হাত থেকে তার হাতে পৌঁছা পর্যন্ত, এটা জাকাতুল ফিতির। তার হাতে পৌঁছে গেলেই ওটা আর জাকাতুল ফিতির থাকে না, ওইটা ওই লোক ফকিরের সম্পদ, ওইটা ওর নিজস্ব সম্পদ। এখন ও নিজস্ব সম্পদ ও খাক, বিক্রি করুক বা হাদিয়ে দিক, সেটা তার ব্যাপার। এইটা নিয়ে আর আমার বেশি নাক গণানোর প্রয়োজন হবে না। তো সুতরাং এখানে দেখুন, একদিক দিয়ে ভালো এই যে আমরা নগদ টাকা দিই চাউল কিনে, বা যে সিস্টেম আমরা করি তার চেয়ে এটা অনেকটা ভালো। জাকাতের সময় যেমন গত জুমায় আমরা বলেছিলাম যে ফরজ হয় টাকা, আমরা বলি যে যুক্তি খাটাই যে না এই টাকা নষ্ট করতে পারে, তা সে লুঙ্গি কিনে দিই, শাড়ি কিনে দিই। আর ফিতরার সময় আমরা যুক্তি খাটাই যে ওর দরকার এখন হলো জামা কাপড়, জুতা, ওরে চাউল দিয়ে লাভ কি, কাজে নগদই দেই, ও যা পারে কিনে নিই। গত জুমায় আমরা বলেছি যে শরীয়তকে থেকে বের হওয়ার আমরা নানান ধরনের কৌশল ব্যবস্থাপনা এভাবে গ্রহণ করে থাকি, এগুলো উচিত নয়। তা এখানে দেখুন, জাকাতের ক্ষেত্রে ওই ভায়া হয়ে গিয়ে গরিবের কাছে কিন্তু দেখা যায় 200 টাকা পৌঁছে। আপনি একটা কাপড় দিলেন 500 টাকা দিয়ে, তো দোকানদার তো ওখান থেকে লাভ খেয়েছে প্রায় 100 টাকা, ধরেন গড়ে বর্তায় 100 বা 200 লাভ খেলো। আবার ওটা গরিবকে দিলেন, গরিবের কাপড় হয়ে গেছে 20টা, ও আবার বিক্রি করবে, কারণ 20টা তার লাগে না। বিক্রি করতে গিয়ে ও আবার বিক্রি করবে হয়তো 200 টাকা, কাপড়টার দাম 500 টাকা, কিন্তু ভায়া হয়ে ধনীদের পকেটে 300 টাকা চলে গেল, গরিবের পকেটে আসলো মাত্র 200 টাকা। আর এই যে সৌদি আরবের যে সিস্টেমটা আমি আপনাদেরকে বললাম, এখানে কিন্তু এই ক্ষতিটা নাই। আমি তার হাতে 100 খাবার তার থেকে কিনে নিলাম, ধরুন এটার দাম 5 রিয়াল, আমাদের হিসাবে ধরুন এটা 100 টাকা। তো 100 টাকা দিয়ে আমি তার কাছ থেকে খাবার কিনে নিলাম, সে আবার নিয়ে গিয়ে তার স্তূপে রেখে আবার কিন্তু সে 100 টাকাই বিক্রি করবে। তাহলে তার কিন্তু টাকার কোনো ঘাটতি হচ্ছে না। ভায়া হওয়ার কারণে ধনীর পকেটে যে যাবে এই সুযোগটা এখানে নাই, তারাই পাচ্ছে, লাভ খেলেও তারা, লসেও তারাই পাচ্ছে। যা হোক, তো আমরা চেষ্টা করব খাবার দেওয়ার। উত্তম সময় হলো জাকাতুল ফিতর আদায়ের উত্তম সময় হলো ঈদের দিন সকালবেলা থেকে নিয়ে ঈদের সলাত আদায়, ফজরের সলাতের পর থেকে ঈদের সলাত আদায়, এই সময়ের ভিতরে যদি গরিবের হাতে অথবা গরিবের পক্ষে যারা ওয়াকিল মাদ্রাসা, এরা হচ্ছেন গরিবের পক্ষে অভিভাবক, তো তাদের হাতে যদি পৌঁছে দেন এটা হলো সর্বোত্তম। বাকি একদিন বা 2 দিন আগেও আপনারা দিতে পারেন। হাদিসের ভাষার বুঝের কম বেশি আছে,
সব মিলে আমরা মনে করি 1-2 দিন আগেও দেওয়াটা জায়েজ আছে। কোনোভাবেই যেন এটা ঈদের পরের দিন বা ঈদের পরে না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে সালাতের আগে আদায় করলো তারটা গ্রহণযোগ্য জাকাত হইল, আর যে পরে আদায় করলো ঈদের সালাতের পরে সেটা সাধারণ নর্মাল একটা জাকাত হলো, এই ইবাদতটা হইল না, এমনি দানের মধ্যে হয়তো সওয়াব তিনি পেয়ে যাবেন। তবে যদি কোনো ওজর থাকে, অনেকেই প্রশ্ন করেন যে আমি যাকে দিতে চাচ্ছি তিনি দূরে আছেন, তো ঈদের আগে কোনোভাবেই তার হাতে পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাহলে আমি কি করব? আমরা আপনাকে দুটো পরামর্শ দিব। 1 নম্বর হচ্ছে, আপনি যাকে দিতে চাচ্ছেন তার পার্শ্ববর্তী লোক, কোনো বিশ্বস্ত লোক পান কিনা, আপনি বিকাশ করে তাকে টাকাটা পৌঁছিয়ে দেন যে আমার 10 কেজি ফেতরা চাউল হবে, কত টাকা, বাজারের দাম কত, এই টাকাটা আমি আপনাকে দিলাম, আপনি চাউলটা কিনে ওই যে আবদুল্লাহ নামে আমার টার্গেট তার হাতে আপনি পৌঁছিয়ে দিবেন। তাহলে একটা বিশ্বস্ততার সাথে কাজ আদায় হলো। আর আপনি যদি সরাসরি ওই প্রাপককেই টাকা দিয়ে দেন যে চাউল কিনে নিও, তো চাউল কিনবে না, ওর তো অন্য কিছু দরকার, ওটা করে ফেলবে, তো আপনার এই ইবাদতটা সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমরা ভায়া করে আরেকজনকে দায়িত্ব দিব, এটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর হলো, আপনি যদি মনে করেন যে না তিনি আবার আমার সাথে ঢাকায় আসবেন, দেখা হবে, তাহলে চাউলটা ওজন করে এক পাশে আলাদা করে, পারিবারিক যে চাউল আছে সেখান থেকে আলাদা করে রেখে দিয়ে ওনাকে ফোন দেন, বলে দেন যে ভাই আপনার জন্য আমি কিছু ফেতরা চাউল রেখেছি, আপনি যখন আসেন ঈদের পরে তখন এসে আমার কাছ থেকে নিয়ে যাবেন। তাহলে এইভাবে কমপক্ষে আপনি দায়িত্বমুক্ত হবেন। এটা আপনার কাছেও রাখতে পারেন, তার কোনো পরিচিত অভিভাবক তার কাছেও আপনি এটা রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে জাকাতুল ফিতর আদায় করলে তিনি খুশি হবেন, সেইভাবে জাকাতুল ফিতর আদায় করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। জাকাতুল ফিতরটা আমরা কাকে দিব? 3টা মাসআলা মত পাবেন। 1 নম্বর হচ্ছে মিসকিন যারা, তাদেরকে দিবেন, কারণ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা এই কথা বলা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে না, মিসকিন তো পাবেই, হাদিসে যেহেতু শব্দটা আছে, এর সাথে সাথে ফকিরও পাবে। কেন? কারণ মিসকিনের চেয়ে ফকির আরও বেশি অবস্থা তার খারাপ। সংজ্ঞাগতভাবে যদি খোঁজেন তো ফকির হচ্ছেন যারা মানুষের কাছে চেয়েই বেড়াচ্ছে, তার ঘরে কোনো খাবারই নাই, মালামাল বলতে তেমন কিছু নাই। আর মিসকিন যার কিছু সম্পদ আছে, ধরুন একটা ব্যবসাও তার আছে, কিন্তু যে পরিমাণ উপার্জন হয় তাতে তার সংসার ভালোভাবে চলে না, বছরটা পার হয় না, তাহলে মিসকিনের চেয়েও বেশি অবস্থাগত অর্থনৈতিক অবস্থা খারাপ ফকির, তাহলে সেও পাবে। এটা দ্বিতীয় মত। তৃতীয় মত হলো, এটা যেহেতু জাকাতুল ফিতর মানে জাকাত, আর আমরা যেমন যে সম্পদের যে জাকাত বা যে আরও যে মালের জাকাত আদায় করি সেটাও জাকাত, যেহেতু এটাও জাকাত ওটাও জাকাত, তাহলে ওই যে 8 খাত, সূরা তাওবার 60 নম্বর আয়াতে যে 8টা খাতের কথা বলা হয়েছে, ওই 8 খাতের লোকদেরকেই দেওয়া যাবে। আর আমরা গ্রহণযোগ্য মত এটাই মনে করি, যেহেতু এটাও জাকাত ওটাও জাকাত, সুতরাং এই 8 খাতের যে কোনো একজন ব্যক্তিকেও দিতে পারে। এমনটি দরকার হয় না যে 8টা খাত আলাদা আলাদা ভাগ করে ওই খাতের লোক খুঁজে খুঁজে আপনি দিবেন, প্রয়োজন হবে না। ধরুন আপনার সমাজে 3 খাত নাই, বাস্তবেও কিছু খাত নাই, ধরুন 3 খাত নাই, গোলাম আজাদ করা একটা খাত আছে 8টার মধ্যে, তো এটা পাবেন কোথায়? এটা শোনা যায় মৌরতানিয়া, আফ্রিকায় নাকি কিছু কিছু এখনও দাস প্রথা চালু আছে, তো এই খাত তো নাই। এই যে থাকলো আমাদের 7টা খাত, 7 খাতের ভিতরে আপনি 7টা ভাগ করে 7 খাতেও দিতে পারেন, এটা আপনার পুরো ইচ্ছা। একটা খাতের একজনকেও আপনি দিতে পারেন। একটা খাতেই ফকির কতজন আছে দেখুন, শত শত, একজন ফকিরকে আপনিও দিতে পারেন, 10 জনকেও ভাগাভাগি করে দিতে পারেন। তো সুতরাং আপনি এই 8 খাতের ভিতরে পড়লেই আপনার জাকাতুল ফিতরটা আদায় হবে ইনশাআল্লাহ। আর আমরা আপনাদেরকে উৎসাহ দিচ্ছি যে আপনারা অবশ্যই এটা খাদ্য দিয়েই দিবেন, কোনোভাবেই যেন টাকা পয়সায় না যায় সেদিকে আপনারা সবাই সচেষ্ট থাকবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রায় 4টি থেকে 6টি বস্তুর নাম উল্লেখ করেছেন, তার ভিতরে দিনার আর দিরহামের কথা উল্লেখ করেন নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা এই দুটো চালু ছিল। আর এই শরীয়তটা শুধু ওই 1400 বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত। কখন কি অবস্থা হবে মানুষের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানলেও মূল শরীয়তের যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের কথা কেন বারবার বললেন? ওর মাঝে দুটো শব্দ বললে কি হতো? যদি একটা শব্দ খাদ্যের বলতেন তাহলে আপনি ব্যাখ্যা করতেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ট করে সংক্ষেপে কথা বলেন, সেই হিসেবে শর্ট করেছেন। তাহলে তো বলতেন মিন তো আম, খাদ্য হতে দিয়ে দিও। তো খেজুর বললেন, জব বললেন, পনির বললেন, কিশমিশ বললেন, তো 4-5টা বলাই হয়ে গেল। তার দিনার আর দিরহাম শব্দ দুটো বললে তো আরও আমাদের 1400 বছরের যৌক্তিকবাদী মানুষের জন্য একটু সুবিধেই হইত। কিন্তু নবী সাল্লাল্লাহু তা বলেন নাই। দিনার দিরহাম টাকা পয়সার কথা নবী সাল্লাল্লাহু বলেন নাই। এই জন্য আমরা খাদ্যের কথাই আপনাদেরকে বলবো। আর গত জুমায় আমরা বলেছি খাদ্য দিয়ে দিবেন, নিশ্চিত থাকবেন। আর খাদ্য ছাড়া টাকায় যাবেন, 2 দলের মধ্যে 2 কেসি কলের মধ্যে পড়বেন। একদল বলে হবেই না, আর একদল বলে না দেওয়া যায়, নর্মাল একটা ফতুয়ার মধ্যে পড়বেন। দলিল স্পষ্ট নয়, ওই দূর দূরান্ত থেকে কুড়িয়ে সাপটিয়ে বলে এই যে এখানে একটু বোঝা যায় যে টাকা দিলেও যেন চলে, এরকম অস্পষ্ট দলিল দিয়ে আপনাকে পারাপারের চেষ্টা করবে। তো আমরা নিশ্চিত থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইতিকাফ সম্পর্কে আসলে আর আজকে বেশি কিছু বলার নাই। অনেকেই যেহেতু আমাদের মাঝে ইতিকাফে বসেছেন, তাদের একটি মাসআলা শুধু আজকে আমি বলবো, সেটা হলো ইতিকাফ থেকে আমরা বের হব কখন। এই নিয়ে অনেকের মাঝে একটা শঙ্কা বা এই কাজ করে, সেটা হচ্ছে ঈদের চাঁদ উদিত হলেই যদি নিশ্চিত হয়ে যান যে আজকে 29-এর পরেই, অথবা 29-এরটাই একটু সন্দেহ থাকবে, এটা নিশ্চিত না হয়ে যাওয়া ঠিক হবে না। আর 30 হয়ে গেলে তো বেলা ডুবে গেল, আপনি আর কার অপেক্ষাই করবেন, চলে যাবেন বাসায়। তো সুতরাং বেলা ডোবার সাথে সাথেই মাগরিবটা পড়েই আপনি আপনার পরিবারের সাথে মিলিত হতে পারবেন। কোনো ওলামা পছন্দ করেছেন যে বাড়িতে না গিয়ে ইতিকাফ থেকে সরাসরি মুসাল্লা ঈদ মাঠে গিয়ে সালাত আদায় করে তারপরে বাড়ি যাওয়াটা ভালো। এটা কোনো ওলামা এটা ভালো মনে করেছেন। আমার জানা মতে তাদের কাছে কোনো দলিল নেই। তো সুতরাং আপনি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে যাবেন, এটাই হাদিস সম্মত একটি মাসআলা। তৃতীয় যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম, ঈদের দিনে আমাদের করণীয় বর্জনীয়, আমি সবগুলো আজকে বলতে পারলাম না, আমি শুধু দলিল ছাড়া পয়েন্ট আকারে কয়েকটি কথা বলি। 1 নম্বর, ঈদের দিন আপনি চেষ্টা করবেন শারীরিক যদি কোনো প্রবলেম না থাকে, অসুস্থতা বাড়ার বা হওয়ার আশঙ্কা, প্রবল আশঙ্কা যদি না থাকে, আপনি ইনশাআল্লাহ গোসলটা করবেন। 2 নম্বর হচ্ছে আতর সুগন্ধি যতটুকু সম্ভব সেগুলো ব্যবহার করবেন। 3 নম্বর হচ্ছে ভালো মানের একটা পোশাক পরবেন। আর এই পোশাকের জন্য যে নতুন হতে হবে এটা শর্ত নয়। আপনার যে জামা কাপড়গুলো আছে 4-5টা আছে, এর মাঝে একটা তোলা আছে জামা, ভালো জামা, ওই জামাটাই আপনি পরে যাবেন। 4 নম্বর মাসআলা হচ্ছে তাকবীরটা আপনারা কখন থেকে শুরু করবেন। এ নিয়ে অনেক মতামত পাবেন, তবে আমাদের ক্ষুদ্র জ্ঞানে পড়াশোনা করে যেটুকু বুঝেছি সেটা হলো ঈদের দিন সলাতের উদ্দেশ্যে যখন বের হবে, জামা কাপড় পরে বাচ্চা কাচ্চা নিয়ে বা একাই বের হয়ে গেলেন, তাকবীর দেওয়া শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা একটু জোরে জোরে বলার চেষ্টা করবেন। আজকে দেখুন মানুষ যখন বকা দিচ্ছে তো লাউডলি উঁচু আওয়াজে বকা দেয়, অন্যের সাথে কথা বলছে উঁচু আওয়াজে কথা বলে, কিন্তু আজকে এই তাকবীর আল্লাহর বড়ত্বের ঘোষণা নিষ্প্রভ হয়ে গিয়েছে। এটা যেন একটা লজ্জার বিষয়। আল্লাহ বড় বলবো, মানুষই কি মনে করবে, এমন একটা লাজুকতার মধ্যে গিয়ে এটা আটকা পড়ে গেছে। আল্লাহ কত বড়, করোনা ভাইরাস দিয়ে পুরো বিশ্বটাকে একটা মেসেজ দিয়েছেন যে আমি কত বড়। নাপিত মানে যত মরল পণ্ডিত আছে এখন সবাই আকাশের দিকে চেয়ে আছে, আল্লাহও বলে না, মানে কয় এখন এর সমাধান আকাশে ছাড়া আর নাই। সুতরাং ডাক্তারদের বাহাদুরি চুরমার হয়ে গিয়েছে, বড় বড় পারমাণবিক অস্ত্রের অধিকারী তারাও চুরমার হয়ে গিয়েছে। তো সুতরাং আল্লাহর বড়ত্ব এটা মৃত হয়ে গেছে, সুন্নাতটা মরে গিয়েছে। অনেক আমরাও আলেম ওলামারাও এটা তাকবীর জোরে দিতে লজ্জাবোধ করছি, কেউ দেয় না, আমি একাই শুধু
হ্যাঁ, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করি একটু উঁচু আওয়াজে যেন আমরা তাকবীরটা দিতে দিয়ে ঈদে যাই। এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন, এটা ঢাকা শহরে আমল করাটা কোনো ব্যাপারই নাই। কারণ এখানে একসময় বলা হতো ঢাকা শহরে 53 মানে রাস্তা 52 গলি না কি যেন একটা কথা বলা হতো। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসবেন, ঘুরে একটু ওই রাস্তা দিয়ে যাবেন, এত সহজ। কিন্তু সেগুলো অনেক সময় আমরা আমল করছি না। হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, এটা সুন্নাহ। হেঁটে যাবেন, ডায়াবেটিসের চিকিৎসা নেওয়া করেছেন কিন্তু আমরা বুঝি না, তো তাই হেঁটে যাবেন। তবে যদি মাজুর মানুষ থাকেন, অসুস্থ মানুষ থাকেন, অনেক দূর থেকে আসবেন, হেঁটে আসলে সালাত ধরতে পারবেন না, তারা তাদের যানবাহন ব্যবহার করে আসবেন। ঈদের দিনে কিছু আনন্দ উৎসবের কথাও হাদিসে আছে, তবে তা যেন কখনোই হারাম না হয়। অনেক সময় যখন সিনেমাগুলো চলতো, মোড়ে মোড়ে বাজারে বাজারে লেখা থাকতো ঈদ উপলক্ষে এই সিনেমা অমুক হলে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো দেখা গেছে খুতবা শেষ, সালাত শেষ, যুবকরা উঠে সবাই বন্ধু বান্ধবকে নিয়ে সিনেমার দিকে দৌড়। আর এখন তো সিনেমার জন্য এত কষ্ট আর করাই লাগে না, সালাতটা শেষ করেই মোবাইলটা হাতে নিলেই পুরো সিনেমা, তার চেয়েও বেশি কিছু এখানে এসে গিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো সুন্নাহ অনুযায়ী আপনি আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন, কে কেমন আছেন না আছেন, একটু সম্বোধন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন এরা বলবেন। কিন্তু ওই যে আরও কি যেন বলেন, ঈদের শুভেচ্ছা আরও কি যেন বলেন, ওগুলো না বলে এমন কিছু বলুন যাতে দোয়াও হয়ে যায়, সম্ভাষণও বা সাদর সম্বোধনও হয়ে যায়। মানে আরবি শব্দটা দেখুন, আপনি একটা মানুষ উপকার করলে বলে জাযাকাল্লাহু খায়রান, আর আমরা বলি কি ইংরেজিতে থ্যাংক ইউ, অথবা বাংলায় বলি ধন্যবাদ। মানে কি, এর কোনো ফলাফল নাই, আপনিও কিছু দিলেন না, ও কার কাছে পেল না। আর আমি বললাম কি ভাই, আপনি আমার যে উপকারটা করলেন এর বিনিময়ে আমি দিতে পারলাম না, অসহায় আমি, তবে আল্লাহ যেন আপনাকে এর উত্তম বদলা দিতে পারেন, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ যেন এর উত্তম বিনিময় আপনাকে দান করেন। ইসলামের প্রত্যেকটা মাসআলা নিয়ে যদি আপনি তন্ন তন্ন করে খোঁজেন, দেখবেন এর মাঝে মাধুরতা আছে। হ্যাঁ, কারো বাবা মারা গিয়েছে, সকালবেলা গিয়ে বলেন সুপ্রভাত, ওর আজকে সুপ্রভাত চলছে। সাতক্ষীরায় আল্লাহু আকবার লন্ডভন্ড হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। দেখুন, একদিক দিয়ে করোনা, আর একদিক দিয়ে আবার এবারে নাম মনে আমফান দিয়েছে। হ্যাঁ, আমফান সব লন্ডভন্ড করে দিয়েছে। গতকাল আমাকে ফোন করেছেন সাতক্ষীরা থেকে আমাদের এক ভাই, বলছেন সাহেব আমার বাড়ি মূল সাগর থেকে 3 ঘন্টা দূরে, এখান থেকে এ পর্যন্ত পুরা পরিষ্কার হয়ে আছে। মানে কোনটা যে বাড়িঘর ছিল এর আর বোঝার উপায় নেই, গাছগাছালি নেই, পুরো সোজা একবারে মাঠ হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বলছেন এই বাতাসের গতি আমি জিজ্ঞেস করলাম, উনি বলছেন 160 থেকে 165 কিলোমিটার বেগে, তার একটু ঢাকা মানে একটু আসলো, আমি ঘরের ভিতরে বসা, বাচ্চার মা দেখছি ভয়ে বাচ্চাকে জড়িয়ে ধরেছে, জানালা কপাট ভেঙে যেন বাতাসটা আসা শুরু করেছে। হ্যাঁ, প্রায় শত কিলোমিটার দূরের এই বাতাসটার গতি যদি এই হয়ে থাকে যে কাছে ছিল, তাদের অবস্থাটা কী হয়েছে। আল্লাহু আকবার। তো তাদেরও খোঁজখবর নেওয়া দরকার। তো এইভাবে যদি এখন সুপ্রভাত বলেন, সকালবেলা ভেঙে লন্ডভন্ড হয়ে গিয়েছেন, এটা হলো কুপ্রভাত চলছে, তার জন্য আপনি তাকে সুপ্রভাত দিয়ে দিলেন। আর আমি যদি বলি আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, দুঃখ থাকলেও সমস্যা নাই, বাবা মারা গেলেও সমস্যা নাই, আমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এটা সকাল সন্ধ্যা সুখে দুঃখে যে কোনো সময় বলা যায়। এই জন্য আমরা ছোট্ট দোয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, এই দোয়াটা আমরা বলার চেষ্টা করবো, একে অপরকে সম্ভাষণ জানাবো। খেলাধুলার বৈধতা আছে, বৈধ খেলা যেগুলো, আবার গেম খেলেন না, মোবাইলে বসে বসে গেম খেলেন। হ্যাঁ, এমনি শরীর চর্চা হয় এই জাতীয় কিছু খেলা, এই ফুটবলটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করলেন, আরও কিছু যে খেলাগুলো আছে, ওই তাস খেলা, লুডো খেলা, এগুলো নাই, দাবা খেলা, এগুলো নাই, যেগুলো শারীরিক কোনো মানে এখানে কিছুই নাই, শুধু ব্রেনটা নষ্ট, সময় নষ্ট, এগুলোকে করতে যাবেন না। গান বাজনা, আস্তাগফিরুল্লাহ, গান যেগুলো, সেগুলোর অনুমতি আছে। ছোট ছোট বাচ্চারা ঈদের দিন একটু গান গাবে, হ্যাঁ, বাজনা ছাড়া। বাজনা বলতে একবারে বাজনা জায়েজ নয় সেটাও নয়, দুফ যেটা বলেন আপনারা, চালনি হয়তো অনেকেই দেখেছেন, চালনি, চাউল বা আটা চালার চালনি, সেই চালনির মতো এক সাইডে পর্দা থাকবে আর এক সাইডটা এরকম খোলা থাকবে। মানে ঢোল যেমন
আবদ্ধ থাকে দুই দিকেই, একদিকে বাড়ি দিলে ড্রিম ড্রিম করে বিকট আওয়াজ হয়, ওই দুফের আবার ওটা হবে না, এক সাইড খোলা আর এক সাইডে হালকা করে বাড়ি দিয়ে একটা মানে হালকা পাতলা যেমন টেবিলে যদি বাড়ি দেন তো এটা যেমন একটা দুফের কাজ করবে, এরকম বাড়ি দিয়ে একটু বাচ্চারাও গান করতে পারে। তো এই ধরনের শরীয়ত আপনাকে আনন্দ উৎসবের অনুমতি দিয়েছে, সেগুলো আমরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইবাদত করলে তিনি খুশি হবেন, কবুল করবেন, সেভাবে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, এই তো মাত্র দুদিন আগে আমাদের মধ্য থেকে আরেকজন প্রবীণ আলেম এবং নেতৃস্থানীয় ব্যক্তি তিনিও চলে গেলেন, অধ্যাপক মোবারক আলী শাহ। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের রানিং সভাপতি ছিলেন। এই গত 2 দিন আগে তিনিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত জুমায় দিলাম সাবেক সভাপতি মৃত্যুর সংবাদ, এই জুমায় আসলো নতুন রানিং সভাপতির মৃত্যুর সংবাদ। এছাড়াও আমার পকেটে আরও লিস্ট আছে, আসলে সবার নাম বলা সম্ভব হয় না। যারা একটু বেশি পরিচিত তাদের হয়তো একটু নামটা আমরা বলার চেষ্টা করি, বাকিরা কেউ মাইন্ড করবেন না, কারণ অনেক সময় দেখা যায় 10 জনের নাম এসে গিয়েছে, আমি বলতে বলতে পড়তে পড়তে আমার খুতবার সময় পার হয়ে যাবে। তো আমরা সবার জন্যই দোয়া করি, আল্লাহ যারা ইতিমধ্যেই আমাদের মধ্য থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, মুসলিমের জন্য তারা যদি কোনো ইখলাসের সাথে কোনো অবদান রেখে গিয়ে থাকেন, আল্লাহ তাদের এই অবদান, তাদের আমলগুলোকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা এখনও বেঁচে রেখেছেন, আমাদেরকে দিনের পথে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঈমানি শক্তিকে আরও বেশি, আরও বাড়িয়ে দিন, আমিন। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। অনেকেই করোনা প্লাসও পাওয়া গিয়েছে, তো হতাশা হওয়ার কিছু নাই। আল্লাহ অনেকেই আক্রান্ত হচ্ছেন, সুস্থ হচ্ছেন, বলা হচ্ছে 80% সুস্থ হয়, মাত্র 20% হয়তো বা চলে যান। তো এটা অনেক সময় আমরা ঘাবড়িয়ে যাই, তা না গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আর এটাও কমপক্ষে বলতে থাকে, আল্লাহ যদি এটাই আমার 4-5 দিন সময় থাকে, তো এটার মধ্যে তাওবা, ইস্তেগফার, নফল সালাত বেশি বেশি করে পড়ে, জীবনের ভুল ত্রুটি কথা স্মরণ করে আল্লাহর কাছে আমরা বেশি বেশি কান্নাকাটি করি, যাতে করে একটু ফ্রেশ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা, ভুল ত্রুটি মেহেরবানি করে আল্লাহ মাফ করে দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।